গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছাত্র সমাজ। প্রতিনিয়তই দেশের আনাচে কানাচে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার তারা। আবু সাইদ ভাইয়ের মতো হয়রানিমূলক মামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন রংপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা। বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হতে হবে। অপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি। প্রথম কারণটি হচ্ছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদেরকে যাতে আর তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয়। সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা আইনজীবী প্যানেল এখনো প্রস্তুত আছি। সেটা যে কোনো কষ্টসাধ্য শ্রম, আমরা শ্রমটা দিতে চাই। কোনো মানুষের মিথ্যা, হয়রানিমূলক, প্রহসনমূলক কোনো মামলায় যাতে কেউ হয়রানির শিকার না হয়। জামালপুর সদরের নারিকেলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের মান ক্ষুণ্ণ করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসের ভেতরে সিগারেট ধরানো, তারপর হচ্ছে ছাত্রদের সিগারেট দিয়ে আসা, এগুলো থেকে শুরু করে নানা ধরনের কেলেঙ্কারিতে জড়িত। প্রধান শিক্ষকের অবনতির কারণে আমাদের স্কুলের ছাত্ররা আজকে নিপাতলে যাচ্ছে। আমরা চাই আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ। আমাদের প্রধান শিক্ষক হচ্ছে একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি আমাদের স্কুলের না কোনো উন্নয়নের কাজ অবদান রাখছে, না স্কুলের কোনো দায়িত্ব পালন করে ঠিক মতো। তিনি স্কুলের বিভিন্ন টাকা পয়সা যা ছিল সব তার নিয়ে নিছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে মিছিল ও হুমকি দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাগেরহাটের বলুইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোলায় লায়ন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও নলিনী দাস হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠান দুটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে পুনরায় ক্লাস শুরুর দাবি জানান তারা। ভিসি রয়েছেন, তিনি সম্পূর্ণভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বৈরাচারী খুনি হাসিনার মতো স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে বসে আছেন। ভিসিকে সমূলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হবে। আমাদের ছাত্রছাত্রী মুখ খুলেছে, আমরা মুখ খুলেছি, আমাদের কর্মচারী কর্মকর্তারা মুখ খুলেছে এবং সবাই একসাথে আন্দোলনে আছি। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহকালে বাগমারায় শিক্ষার্থীদের উপর হামলার বিচার সহ 10 দফা দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। যেখানে সব ছাত্ররা আমরা বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, সেখানে একটা চক্রান্ত করে একটা নির্দিষ্ট মহল সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র পরিচয় কিছু দুষ্কৃতিকারীরা মানে বল প্রয়োগ করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। প্রশাসক এবং প্রশাসন দুইজনই সর্বোচ্চ উপায়ে এদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তির আওতায় আনা হোক। এদিকে ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত 8 জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জামায়াত। জেলা শিল্পকলা একাডেমির হলরুমে পরিবারগুলোর হাতে নগদ 11 লাখ টাকা তুলে দেন সংগঠনটির নেতারা। 5% আদিবাসী কোটা বহাল রাখা সহ পার্বত্য জেলায় সংঘটিত ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।